ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দাবি আদায়ে মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার সেবা বন্ধ করে রাস্তায় নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডার কর্মকর্তাকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। মঙ্গলবার সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে একযোগে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কাজ বন্ধ রাখেন নার্সরা। আমরা আমাদের এই চেয়ারগুলোতে বসে তারা বিভিন্ন ফায়দা নিচ্ছে। ক্যাডারদের দ্বারা আমরা শোষিত হচ্ছি, পদদলিত হচ্ছি। আমাদের যে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক যিনি আমলা, তাদেরকে অপসারণ করে আমাদের নার্স দিতে হবে। 12 ঘন্টা যে কর্মবিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে না হয় তাহলে পরবর্তী দিন থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ড। সব ওয়ার্ডে ইমার্জেন্সি স্কোয়াড রাখার দাবি করলেও এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে কোনো নার্সের দেখা মেলেনি। এ সময় নার্সিং সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগীরা। এবার বলে ডাক্তার নাই, নার্স নাই, ওই নাই, তেন নাই, সবাই এখানে কেউ নাই। তাদের দাবি নিয়ে তারা নামছে, রোগীর দায়িত্ব কে নেবে? এখন একটা রোগীও সকাল থেকে কোনো মেডিসিন পায়নি এখন পর্যন্ত। এখন মাত্র আসছে ডাক্তার, রোগী মারা যায়, দুজন অলরেডি নিয়ে গেছে মারা। দ্রুত সময়ে দাবি না মানলে বুধ ও বৃহস্পতিবার আবারও কর্মবিরতির ঘোষণা নার্সদের। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।